অনেক বছর আগে হিমালয়ের পাদদেশে ছোট্ট এক গ্রামে বাস করত একটি মেয়ে, নাম তার মেঘলা। সে ছিল খুব কৌতূহলী ও সাহসী। প্রতিদিন বিকেলে সে দাদির কাছে বসে রূপকথার গল্প শুনত। তবে একটি গল্প সে বারবার শুনতে চাইত, চাঁদের বুড়ি ও জাদুর ফুলের গল্প। গল্পটি ছিল এমন: চাঁদের উপরে এক বুড়ি থাকে, তার বাগানে এক ফুল ফোটে 100 বছরে একবার। সেই ফুল যে পাবে তার একটি ইচ্ছে পূর্ণ হবে। একদিন রাতে আকাশে পূর্ণিমার আলোয় স্নান করছিল পৃথিবী। মেঘলা চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেল। তার মনে একটাই চিন্তা, চাঁদের বুড়ির জাদুর ফুল সে নিজেই দেখে আসবে। সে চলল হিমালয়ের দিকে। পথে অনেক বিপদ এসেছে, বাঘ, সাপ, ধসে পড়া পাহাড়, কিন্তু প্রতিটি বিপদেই সে সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে জয় পেল। শেষমেশ সে পৌঁছাল এক জাদুকরী গুহায়, যেখান থেকে একমাত্র চাঁদে যাওয়া যায়। গুহার ভেতরে এক প্রবীণ ঋষি বসেছিলেন। ঋষি বললেন, চাঁদের পথে যেতে হলে তোমাকে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথম পরীক্ষা ছিল সত্য বলার। একটি জাদুর আয়নায় তাকে নিজের সব ভুল স্বীকার করতে হয়। মেঘলা বিন্দুমাত্র না লুকিয়ে সব সত্য বলে। দ্বিতীয় পরীক্ষা ছিল ভয় জয় করা। এক অন্ধকার কক্ষে প্রবেশ করে তাকে নিজের সবচেয়ে বড় ভয়কে মুখোমুখি হতে হয়। সেখানে সে দেখে তার প্রিয় দাদিমা অসুস্থ হয়ে কাঁদছে। মেঘলা জানত এটি বাস্তব নয়, তবু ভয়কে জয় করে সে কক্ষ পেরিয়ে যায়। তৃতীয় ও শেষ পরীক্ষা ছিল ত্যাগ। তাকে বলা হয়, চাঁদের ফুল সে পাবে, কিন্তু সেটা নিয়ে সে ফিরে আসতে পারবে না। চাঁদেই থাকতে হবে চিরদিন। মেঘলা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমি সেই ফুল চাই না যদি তাতে আমার আপনজনদের ছেড়ে থাকতে হয়। ঋষি তখন হেসে বলেন, তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। প্রকৃত বীর সেই যে ভালোবাসার ত্যাগ বোঝে। এই নাও একটি জাদুর বীজ, যা পৃথিবীতে রোপণ করলে একদিন ফুল ফুটবে, তোমার হৃদয়ের ইচ্ছে পূর্ণ করতে। মেঘলা ফিরে এলো নিজ গ্রামে। সে বীজটি দাদির বাগানে রোপণ করল। বছর না ঘুরতেই সেখানে ফুটল অপূর্ব এক ফুল, যার আলোয় সারা গাঁও উজ্জ্বল হয়ে উঠল। সেই ফুল কার ইচ্ছে পূর্ণ করল কেউ জানে না, কিন্তু গ্রামে আজও গল্প চলে, মেঘলা নামের মেয়েটি একদিন সত্যিই চাঁদের বুড়ির দেখা পেয়েছিল।